কুমড়ো শাক মিষ্টি আলু আর বড়ি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। কুমড়ো শাকটা ভাপানো হয়ে গেছে, এবারে কড়াইতে খানিকটা তেল দিয়ে কিছুটা বড়ি দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন। এইবারে দেব লাল আলু বা মিষ্টি আলু আর কয়েক টুকরো বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবারে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন। ভাজা ভাজা হয়ে গেছে আলু আর বেগুন। এবারে দিয়ে দিলাম বড়ি, ভেজে রাখা বড়ি, আর দিলাম একটু জিরে আর ধনের গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে সবজিগুলো মশলার সঙ্গে একটু কষে নেব। এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কুমড়ো শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। রান্না প্রায় হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে এসছে। এইবারে দেব মিষ্টির জন্য একটু গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি গুড় দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে এইবারে নামিয়ে নেব। কুমড়ো শাক আলু বড়ি দিয়ে একদম রেডি। এইভাবে একদিন খেয়ে